গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একদিনের না, অনেক দিনেরই একটু একটু করে ভিডিও করে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করছি আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে। তো এটা হলো আমাদের প্রথম পিঠা এবছরে, আর ভিডিওটাও এবছরে ফার্স্ট ভিডিও, কিন্তু এটা হলো দুটো 2024-2025 মিলিয়ে আছে ভিডিও। তো যাই হোক, দেখো এদিকে টোনা পিঠা ভাজছিল, তা ভাজতে গিয়ে পুরো পুড়িয়ে ফেলেছে, পুরোটাই পুড়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, এটা হলো আবার পরের দিনের ভিডিও। মানে ভিডিও দেখে না তোমরা কি মানে বুঝবে যে ভিডিওটা বেশ অনেক দিন ধরেই করা হচ্ছে। তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সাপের দর্শন হয়ে গেল। শুনেছি ঘুম থেকে উঠে নাকি সাপ দেখলে দিনটা ভালো যায়, কিন্তু হ্যাঁ ভালো গেছে, যেমন যায় প্রতিদিন তেমনই গেছে। কোনো এক্সট্রা কোনো যে বিশাল ভালো একটা খবর পেয়েছি এরকম কিছুই ছিল না। তো যাই হোক, সাপটা কিন্তু বিশালই বড় ছিল, অনেকটা বড় ছিল। আর এটা হলো দাঁড়ার সাপ। দাঁড়ার সাপের তো বিষয় না, তোমরা জানোই। তো এদিকে আবার সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মিকির সাথে একটু দুষ্টুমি করছিলাম। মানে ভাবছিলাম যে শীতের মধ্যে আমরা সোয়েটার পরে থাকি, আর ও তো সোয়েটার পরে না, একটা গেঞ্জি পরিয়ে দিই। তার জন্য মানে আমার বর টোনা ওকে এই জামাটা পরিয়ে দিয়েছে। তো জামাটা পরে তো ওর পুরো অস্বস্তি লাগছিল। দেখো কীভাবে হাঁটছে, ভালো করে হাঁটতেও পারছে না, কীরকম তেরা বেঁকা হাঁটছিল। আর আমরা তো সবাই হেসে মরে যাচ্ছিলাম ওর হাঁটা দেখে। দেখো দেখো, তোমরাই দেখতে পাবে, ও মানে এক পাও আগাতে পারছিল না। তো যেহেতু গলার ধারে মনে হয় একটু টাইট হয়েছিল, তার জন্য ও নিজেই নিজের জামাটা দাঁত দিয়ে কেটে একটু ঢিলা ঢিলা করার চেষ্টা করছিল। আর কি বলবো গাইস, মানে জামাটা তো শখ করে পরিয়েছি, ও পরে তো বাড়িতে খানিকক্ষণ ছিল, তারপরে কোথায় গিয়ে জামাটা ফেলে এসছে তার কোনো ঠিক নেই। আর এদিকে দাঁত দিয়ে জামাটা কাটছিল বলে মা ওকে একটু বকা দিচ্ছিল, তারপরে একটু কাটা বন্ধ হলো। তো প্রথমের ভিডিওটা একটু অন্ধকারে দেখা যাচ্ছিলো বলে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, দেখো এদিকে আজকে পুরো মিকিকে দেখে তোমরাও হাসো আমাদের মতো। আর ও এখন আমাদের ঠাকুর ঘরে বসবে, সবাই বলছে যা গিয়ে বয় বয়, কিন্তু ও তো বসছেই না। মানে ও বসে আছে যে কখন আমরা এখান থেকে সরবো, ও জামাটা কেটে টুকরো টুকরো করবে। আর এদিকে তো টোনা ওকে নিয়ে যাচ্ছিলো, আর এই জায়গাটা ও পুরো দেখো কিভাবে গরম দিচ্ছে টোনাকে। দেখো দেখো, রাগ দেখাচ্ছে। তাই দেখে তো আমি আর আমার দাদা 10 মাইল দূরে সরে গেছি। আর আমি বলছিলাম মা তুমি নিয়ে যাও। ও একমাত্র আমার মা, বাবা আর আমার বোন, মানে ছোট বোন টুকু, তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না, এই তিনজনকে ভয় পায়। আর এই তিনজনের কথা প্রচণ্ড পরিমাণে শোনে। মানে মিকি কীরকম বলো তো, ওকে যদি খেতে দেওয়া হয়, খেতে দেওয়ার পরে ওর পাশে কেউ যেতে পারবে না, যেই যাবে না তাকেই কামড়াতে যাবে। কামড়ায় তো না, মানে ধাওয়া দেয়। কিন্তু মা বোন টুকু এরা মা বাবা বোন এরা গেলে কিছুই বলে না। তো যাই হোক, ওকে ওখানটা ঘুম পাড়িয়ে দিয়ে এটা আমরাও চলে এসেছিলাম, মানে এটা ওটা করে ঠোরে। তো এটা আবার পরের দিনের ভিডিও। আমি সকাল সকাল চলে গেছিলাম ছাদে, আমার একটা মামির ছাদে। তো সেখানে গিয়ে দেখো কত রকম ফুল, মানে ফুল দেখলে না, ফুল এমনই একটা জিনিস যেটা দেখলে না মনটা খুব খুশি হয়ে যায়। নানা রকম ফুল দেখলে কার কেমন হয় জানি না, আমার তো হয়। তো এদিকে দেখো আবার একটা ছোট্ট বেদানা গাছ, যাতে ফুলও হয়েছে ফলও হয়েছে। দেখো তোমাদের ফলও দেখাবো, এই দেখো ফুলের সাইডেই সবে ফল হয়েছে, কিন্তু এটা ছিঁড়ে চলে গেছে, ছিঁড়ে গেছে। তো যাই হোক, এদিকে মনা সেটা দেখিয়ে দিচ্ছিল তোমাদের। আর ছোট্ট একটা সবেদা গাছে সবেদাও হয়েছে। তো সবেদা তো আমার বেশি একটা ভালো লাগে না, তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। তো এ হলো আমার পুষি, ছোট্ট মনা, তোমরা অনেকেই চেনো ওকেও। তো তোমরা খালি গাছগুলো দেখো, আমি তো দেখে পুরো অবাক যে ছোট্ট ছোট্ট গাছে কি করে এত সুন্দর সুন্দর ফল হচ্ছে। গাছগুলো কি বলো তো, কলপের গাছ। আর এই যে ছোট্টটা কামরাঙা গাছেও কামরাঙা হয়েছে। ভাবছিলাম তো সব ছিঁড়ে নিয়ে চলে যাব, কিন্তু যেহেতু আমাদের গাছ না, একটা মামির গাছ, তার জন্য ছিঁড়তে পারিনি। তো আর এগুলো এমনি তো পাকেনি, পাকলে তাও একটা দুটো ছিঁড়ে খাওয়া যেত, এখনও ছোট আছে, কষ্টে লাগবে খেলেই। তো এই সময়টা না একটা মজার জিনিস ঘটে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে কখনো শেয়ার করব। তো যাই হোক, তারপরে এদিকে আমি এখন আমার বাড়িতে চলে এসেছি, মানে টোনার বাড়িতে। তো সেখানে এসে
আজকে আমাকে টোনা রান্না করে খাওয়াবে। দেখো কিভাবে চিকেনটা রান্না করবে কে জানে, মানে যত রকম মশলা আছে, মশলার গুঁড়ো আছে, সব একসাথে মেখে তারপরে রেখে দিয়েছে। আর মশলাটা আজকে বাটা হয়নি, হামানদাস্তায় আর কি কোটা হয়েছে। আর হ্যাঁ, এরকম যে মাখিয়ে রান্না করে না তা না, আমার বাপের বাড়িতেও এরকম মাঝে মাঝে সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করে, কিন্তু টোনা এখানটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়েও মানে এগুলো দিয়েও একবারে মাখিয়ে নিয়েছে। তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে কেমন খেতে লাগবে কি না, আর তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম আমার কড়াইটা নিয়ে। মানে টোনা যখনই না রান্না করে কিছু, তখনই আমার কড়াইটা পরের দিন মাজতে খুবই কষ্ট হয়, মানে পুরো পোড়া লাগিয়ে দেয়। তো যাই হোক, চিকেনটা খুব ভালো লেগেছিল, ভীষণই ভালো লেগেছিল। আর আজকে হলো 14ই ডিসেম্বর, মানে আজকে আমার জন্য এটা ছিল একটা সারপ্রাইজ। আমরা এসেছিলাম মুভি দেখতে, তো মুভিটা কি তোমরাও জানতে পারবে, কারণ 25শে ডিসেম্বর আমার বার্থডে ছিল, যে কারণে আগের দিন টোনা আমাকে সারপ্রাইজ দিল, কারণ ওর ওদিনকার কাজ ছিল, যে কারণে আমাকে টাইম দিতে পারবে না, তার জন্য আগের দিনই আমাকে আমার সারপ্রাইজটা দিয়ে দিল। আর আমাদের ফেস কাটিং দেখে তো বুঝেই গেছো মুভিটা কি, পুষ্পা টু দেখতে এসেছিলাম। অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে দেখব, তো ফাইনালি ও আমাকে সারপ্রাইজ দিল, সেটা আমার বার্থডে গিফট হিসাবে। তো আমি এতেই খুশি। অনেকে যে বার্থডে বলে যে আমাকে বিশাল সুন্দরভাবে সেলিব্রেট করতে হবে, দামি দামি গিফট দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমার ছোটোখাটো জিনিসেই আমি খুশি। তার জন্য দেখো, এটা আমার কাছে ছোট্টখাটো না, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, কারণ ও আমাকে না বলে নিয়ে গেছিলো, আর ওর মাথাটা আমি অনেক দিন ধরেই খাচ্ছিলাম দেখব বলে। তো যাই হোক, আমার তো পুষ্পা 1-এর থেকে পুষ্পা 2 বেশি ভালো লেগেছে। এবার পুষ্পা 3 বেরোবে, ওটাও দেখব, তারপরে পুরোটাই বলবো যে সব থেকে কোন পার্টটা বেশি ভালো লাগলো। আমার তো আপাতত 2টাই ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে এখন মুভি দেখে কমপ্লিট করে আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছিলো, মানে আমাদের 6:30টায় শো ছিল, সেটা দেখে বাড়ি যেতে যেতে 10টার বেশি বেজে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, কারণ আমরা একটু দূরেই গেছিলাম দেখতে। তো যাই হোক, আর যেহেতু বললাম যে 15ই ডিসেম্বর আমার বার্থডে ছিল, তো এদিকে দেখো পুকু আমার জন্য কি এনেছে। মানে কি বলবো, পুকু এত শান্ত আর এত মানে বোঝে না, এই বয়সে প্রচুর বোঝে, মানে বেশি বোঝে না, মানে ঠিকটা বোঝে যে কোনটা কার, কিভাবে হাত দিতে নেই, এরকম প্রচুর বোঝে। কারণ এইটা হলো আমার জন্য একটা কেক নিয়ে এসেছে ছোট্ট, তো ওটা কেনার সময় না ও খুব বায়না করছিল খাবে বলে। তো ওর মা বলেছে এটা তোমার না, এটা তোমার মনার। তো যখনই একবার বলেছে এটা তোমার মনার, ও আর দ্বিতীয়বার বলেনি যে খাবো দাও, বা বায়না করেনি যে আমাকে আরেকটা কিনে দাও। প্রচুর শান্ত এদিক থেকে। তো এদিকে দেখো, আমাদের বাড়িতে আনার পরেও আমি বলছিলাম এটা কার বলো তো, ও বলছে এটা মনার। বলছে তুমি খাবে, বলেন না এটা মনার, হ্যাপি বার্থডে টু। বাচ্চাদের মুখে শুনতে খুবই ভালো লাগে। আর যখন ওর মা বলেছে চলো এখন নিয়ে আসো, মনা কাটবে, তখনই টুকুস করে ও নিজেই সব রেডি করলো। তার জন্য আগে ওকেই খাইয়ে দিলাম, তারপরে আমার বোনকে দিলাম। তো আমি আর আমার বোন ছোটোবেলা থেকেই না, মানে যখন থেকে একটু বুঝি, তো তখন থেকে আমি আর আমার বোন দুজনে বার্থডে এইভাবেই সেলিব্রেট করি। তো যাই হোক, এদিকে এখন আমারটা হচ্ছে, সামনে আমার বোনের বার্থডে, তো ওটাও হবে এরকম ছোট্টখাটোর মধ্যেই, কারণ আমরা ইনকাম করি না যেহেতু। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।